আমি সাদিয়ানুর পরমা, আপনাদের প্রিয় নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবু এবং এই ফেসবুক পেজের যিনি ওনার মহানুর কোচির মেজো মেয়ে। কিছুদিন ধরেই আমরা ফেসবুকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে একটি গোষ্ঠীর দ্বারা জঘন্য মন্তব্য শুনতে পাচ্ছি, আর সেটির জবাব দিতেই আজকে আপনাদের সামনে এসেছি। যেসব ব্যক্তিরা তারেক রহমানের নামে কুৎসিত গালি ছুড়ে নিজেদের মুখ নোংরা করছেন, আজকে তাদের জন্য আমার একটি বার্তা, একটু কষ্ট করে নিজেদের চেহারাটা একবার আয়নায় দেখুন। এই আয়নাই আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের রাজনৈতিক চেহারা, দেখিয়ে দেবে আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। গতকালকে আমি ফেসবুক স্ক্রোল করছি, তখন এই জঘন্য গোষ্ঠীর এক ব্যক্তি ডক্টর সিদ্দিকুর রহমান, সত্যি বলতে আজকে তাকে ডক্টর বলতে আমার লজ্জা লাগছে, সেই ব্যক্তি তার ফেসবুক পোস্টে নিজেকে জনগণের নেতা, ভোটের নেতা বলে দাবি করেছে। তাহলে আমার প্রশ্ন, একজন জনপ্রতিনিধিকে আজকে কেন নিজের বাসস্থান ছেড়ে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে? এটা তো কোনো জনপ্রতিনিধির উদাহরণ হতে পারে না। কারণ আমরা সবাই দেখেছি, আমার বাবা, আমাদের প্রিয় নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবু, তিনিও কিন্তু একজন জনপ্রতিনিধি ছিলেন। তার তো কখনো পালিয়ে থাকার প্রয়োজন বোধ হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ছিলেন পৌর মেয়র এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ছিলেন উপজেলা চেয়ারম্যান। অবাধে এলাকাতে চলাফেরা করেছেন এবং শেষ পর্যন্ত মাথা উঁচু করে মারা গেছেন। এই ধরনের মানুষকে জনপ্রতিনিধির বলতে ইচ্ছা হয়, এই ধরনের মানুষ দেখলে নেতা মানতে ইচ্ছা হয়, কিন্তু এ ধরনের চরিত্র এসব জঘন্য ব্যক্তিদের মধ্যে কিঞ্চিত পরিমাণও নেই। আজকে যদি সত্যি বলতে আওয়ামী লীগ শব্দটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের আপত্তি এই ধরনের জঘন্য নেতাকর্মীদেরকে নিয়ে, যারা বিকৃত রাজনীতি নতুন প্রজন্মের মধ্যে ইনজেক্ট করতে চেয়েছে, রাজনীতিকে কুলুষিত করতে চেয়েছে। যদি আজকে আপনি চিন্তা করেন বাংলাদেশের জনগণের কথা, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্রলীগ বলতে হেলমেটধারী সন্ত্রাসী, খুমগুনের মাফিয়া, এই ধরনের জঘন্য ট্যাগ দিয়ে ছাত্রলীগকে সম্বোধন করছে। এটা কেন করছে? কারণ বিগত দিনে আওয়ামী লীগের যে নতুন প্রজন্ম, তারা দেখেছে আমরা যত বেশি গুমখুন করব, আমরা যত বেশি চাঁদাবাজি করব, দলে আমাদের জায়গাটা তত বেশি পাকাপোক্ত হবে। আর নতুন প্রজন্মকে এসব বিকৃত রাজনীতি করতে এই ধরনের নেতাকর্মীরা উৎসাহ দিয়েছে। আজকে অতিরিক্ত কুকর্মের জন্য আজকে তাদের এই অবস্থা, আজকে তারা নিজের দেশ ছেড়ে পলাতক। এই জঘন্য ব্যক্তি তার বক্তব্যে একটি বার্তা দিয়েছেন। বার্তাটি এরকম ছিল যে আওয়ামী লীগ নাকি খুব শীঘ্রই আসবে, নির্বাচন করবে এবং 2/3 ভোটে নাকি আওয়ামী লীগ জিতবে। তার এই কথায় আমি বলতে চাই যে আপনাদের যদি আসলেই রাজনীতি করার ইচ্ছা থাকতো, তাহলে আপনারা নিজ দেশকে লুট করতেন না, আপনাদের হেলিকপ্টারে করে পালানোর প্রয়োজন বোধ হতো না। আর যারা এখনও এই কথাটা বলছেন, সাহস করে বলতে পারছেন, তারাও জানেন যে আজকে তারা এই কথাটা বলতে পারছে কারণ আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ না। আওয়ামী লীগের কাছে প্রতিপক্ষ মানে ছিল সেই আয়নাঘর, প্রতিপক্ষ মানে ছিল সেই 14 শিখ। কিন্তু আমরা বিএনপি, আমরা একটা কথা অহংকার করে বলতে পারবো, আমরা সেই গর্বিত দলের সদস্য, যেই দল সবসময় প্রতিপক্ষ থাকাকে স্বাগত জানিয়েছে, প্রতিযোগিতায় বিশ্বাস করেছে। এবং এটার নজির আমরা দেখতে পাচ্ছি আজকে একই এলাকাতে জামাত বলুন, এনসিপি বলুন, বিএনপি বলুন, সমান অধিকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রত্যেকটা প্রার্থী একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাখছে, যেটা আওয়ামী লীগ থাকলে সম্ভব হতো না। কারণ আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই কথা বলার সাহস বিগত 18 বছরে বাংলাদেশের মানুষের ছিল না। আজকে মুক্ত চেতনায় বাঙালি আবার এই কথা বলার সাহস পাচ্ছে, কারণ আজকে আওয়ামী লীগ নেই। এই জন্য তাই আবার আওয়ামী লীগ আসবে, ভোটের নেতা, জনগণের নেতা। আগে নিজেদের পাপ মোচন করুন, তারপরও আমরা একটা হুঁশিয়ারি আজকে দিতে চাই যে বাংলাদেশে আর কখনো লুটের রাজনীতি চলবে না। রাজনীতি হবে দেশকে ভালোবাসার, দেশের মানুষের জন্য কাজ করার। আর আজকে যারা আমরা দেশকে ভালোবাসি, যারা নেতার নামে গালিগালাজ শুনে যারা কষ্ট পাচ্ছি, তাদের জন্য আমি বলতে চাই কষ্টের কোনো কারণ নেই।
এসব জঘন্য, এসব নোংরা ব্যক্তিরা যখন আমাদের নেতার নামে খারাপ কথা বলবে, যখন সমালোচনা করবে, তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের নেতা সঠিক পথে আগাচ্ছে, বাংলাদেশের মানুষ উন্নতির দিকে আগাচ্ছে। আর এই উন্নতি এই জঘন্য গোষ্ঠীর চোখে বাচ্চি সহ্য হচ্ছে না, আক্ষেপে প্রলাপ বকছে। কিন্তু যারা ব্যক্তিগত পর্যায়ে গালিগালাজ করছেন, যারা যে নেতার নামে কথা বলছেন, আজকে সেই নেতা গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর দেশ পরিকল্পনার জন্য পরিশ্রম দিচ্ছে, সেই নেতার নামে অশ্লীল মন্তব্য শুধু বিএনপি দেখে না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সহ্য করব না। সাবধান, তাই পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তাই আজকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এসব দুর্নীতিবাজ নেতাকর্মী যখন বাহিরে অবাধভাবে ঘুরে বেড়াবে, তখন দেশের ক্ষতি হবে। আর যারা আজকে দেশকে ভালোবাসেন, তাদের প্রতি আমার একটি আহ্বান, আসুন আমাদের নেতার পাশে, সেই মা হারা সন্তানটির পাশে আমরা শক্তি হয়ে, ঢাল হয়ে দাঁড়াই এবং তার দেশ গড়ার পরিকল্পনায় সর্বোচ্চ সহযোগিতা করি। তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ দেই, ধানের শীষে ভোট দেই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।